হাই ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। আমি শম্পা চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে টিচার্স ডে, তো সেই জন্য আমরা কিছু অর্ডার পেয়েছি। 200টা এগ চপের অর্ডার আছে, তো সেই জন্য ও উনানে ডিম শুদ্ধ বসিয়ে দিয়েছে আর আমি এদিকে গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি। 200টা এগ চপ মানে অনেক টাইমের ব্যাপার, তাই রান্নাটা আজকে আমি তাড়াতাড়ি বসিয়ে দিলাম। 200টা এগ চপ বানাতে অনেক টাইম লেগে যাবে, কারণ হেল্প তো আমাকেও করতে লাগবে, ও একা একা পারবে না। 3টের মধ্যে কমপ্লিট করে দিতে হবে ওদেরকে। আমি আজকে শর্টকাটে রান্না করব, ইলিশ মাছ করব সরষা পোস্ত দিয়ে, আর ভেন্ডি ভাজা করব। মাছটা তো দেখে মনে হচ্ছে টেস্ট ভালোই হবে। আর এই দেখো আমার উনুনের কি অবস্থা, এখানে মাটি পাওয়া যায় না, সেই জন্য আমি আমার উনুনটাকে ঠিক করতে পারছি না। তাও ভ্যানে করে আমাদের এদিকে মাটি নিয়ে আসতো, কিন্তু এখনই মাটি আনা একদমই বন্ধ করে দিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেছে আর আমার এদিকে মাছের ঝোল হতে বেশি টাইম লাগবে না। ওটা আমার রেডি হয়ে গেছে, এই দেখো। পরে আমি ডিম ছুলতে বসে গেছি। আমি এদিকে ডিম ছুলছি, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে। পূর্ণ ভিডিও হয়তো তোমাদের আমি দেখাতে পারবো না, কারণ অনেক তাড়া আছে। ভিডিও করতেও তো টাইমের দরকার আছে বন্ধুরা। পরে এই দেখো তোমাদের একটা মজার ব্যাপার দেখাই। এই ডিমটা আমাদের একটা মুরগি পেরেছে, আর এই যে ডিমটা, এই ডিমটাও আমাদের আর একটা মুরগি পেরেছে। মজার ব্যাপারটা হলো, এত বড় ডিম কে পারে ভাই? কোনোদিনও আমি এত বড় ডিম দেখিনি। এরা কতটা বোঝা হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু এই ডিমটা এতটাই ছোট, কোনোদিনও আমি এরকম ডিম দেখিনি। গজব বেইজ্জতি। তারপর এই যে দেখো ডিমগুলোকে হাফ হাফ করে নিয়ে ডিমগুলোর মধ্যে আলু ভরে দিচ্ছে, আর এই যে দেখো ছেলেও সঙ্গে সঙ্গে হেল্প করে দিচ্ছে ওর বাবাকে। এই যে দেখো চপগুলো ভাজার আগে সবকিছু রেডি হয়ে গেল, আর এখন ভাজাটাই বাকি আছে। তারপর ভাজা স্টার্ট করে দিল, কারণ টাইম প্রায় হয়েই গেছে। আর আমি সাইডে বসে প্যাক করা শুরু করে দিয়েছি, কারণ প্যাক করতেও তো টাইম লাগবে। একটু করে এক চপ আর ভুজিয়ার অর্ডার আছে। এই যে দেখো প্যাক করা হয়ে গেছে, ছেলে ঠিকমতো ক্যামেরা করতে পারেনি। এই যে দেখো ছেলে টিউশন থেকে বিরিয়ানি নিয়ে এসছে, ওখানে খাইনি, তাই বাড়ি নিয়ে এসছে, বাড়িতে এসে খাচ্ছে। এখানেই ছাড়ছি, টাটা।